আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে 260 টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করেছে। ভেরিফাই পরবর্তী আমার সর্বপ্রথম কাজ কি থাকবে এবং সেই সাথে আমি কিভাবে আমার ইনকামটা শুরু করব, সম্পূর্ণ প্রসেসিং নিয়ে আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি কোনোভাবেই স্কিপ করা যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করার আগেই বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম নিত্য নতুন আরো আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল টপিক নিয়ে আলোচনা শুরু করা যাক। প্রথমত আমাদেরকে প্রবেশ করতে হবে আমাদের স্মার্ট আর্নিং ওয়েবসাইটে। স্মার্ট আর্নিং অ্যাকাউন্ট লগ ইন দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনেও দৃশ্যমান হবে। তো আপনি যদি আপনার স্মার্ট আর্নিং অ্যাকাউন্টে লিংকে ক্লিক করে প্রবেশ করে থাকেন অথবা গুগল কিংবা ক্রোমে সার্চ করে প্রবেশ করে থাকেন, তাহলে আমার সাজেশন থাকবে এটা বিরক্তিকর একটি ওয়ে। আপনি আপনার স্মার্ট আর্নিং অ্যাকাউন্টটি আমার মতোই হোম স্ক্রিনে নিয়ে আসবেন। এখন কিভাবে আপনি হোম স্ক্রিনে নিয়ে আসবেন সেটা একটু দেখে নিই। প্রথমত এখানে আপনি দেখতে পাচ্ছেন 3 ডট মেনু রয়েছে। আপনি যখনই আপনার স্মার্ট আর্নিং অ্যাকাউন্ট লগ ইন করবেন, এই 3 ডটে আপনি ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনেও দৃশ্যমান হবে। এখানে আপনি নিচের দিকে অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন নামে। আপনি এই অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করে দিবেন। তো সাথে সাথে এখানে দুইটি অপশন শো করেছে, একটি হলো ইনস্টল আর একটি হলো ক্রিয়েট শর্টকাট। তো আমার ব্যক্তিগত সাজেশন হলো আপনি ইনস্টল করবেন না, এটা ক্রিয়েট শর্টকাট হিসেবে অ্যাড করবেন, যেন আপনি শর্টকাটে এটা ইউজ করতে পারেন। তবে আপনি যদি চান ইনস্টল করবেন তাহলে সেটাও করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আশা করছি বুঝে নিতে পেরেছেন কিভাবে আপনি আপনার স্মার্ট আর্নিং অ্যাকাউন্টটি হোম স্ক্রিনে সেটআপ করবেন। তো অগ্রিম আরেকটি বিষয় বলে রাখি, জানি না আপনি কখন এই ভিডিওটি দেখছেন। আমি এই ভিডিওটা তৈরি করছি জানুয়ারি মাসের 26 তারিখে। তো খুব শীঘ্র ইনশাল্লাহ আগামী 1 থেকে 2 মাস কিংবা 3 মাসের মধ্যেই আমাদের এই ওয়েবসাইটটি অ্যাপ্লিকেশনে কনভার্ট হবে। তো প্লে স্টোরে তখন আপনারা আমাদের স্মার্ট আর্নিং সার্চ করলে পেয়ে যাবেন। ইনস্টল করে সরাসরি প্যারামুক্তভাবে কাজ করতে পারেন। যেহেতু বর্তমানে আমাদের কাজ হচ্ছে ওয়েবে, সেহেতু আপনাকে এভাবে কাজ করতে হবে। এরপরে আসেন, এখন আপনার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো অ্যাকাউন্টটি সেটআপ দিয়ে দেওয়া। অ্যাকাউন্ট কিভাবে আপনি সেটআপ দিবেন? উপরে 3 লাইন মেনু আপনি দেখতে পাচ্ছেন, এই 3 লাইন মেনুতে ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি এখানে দেখতে পাবেন। তো আপনার অবশ্যই এখানে ভেরিফাইড চিহ্ন থাকবে। তো এটা আমার ব্লু ভেরিফাইড আসছে, আপনারটা হয়তোবা অন্য কালারের থাকতে পারে। প্রথমত আপনার এখানে প্রোফাইল কমপ্লিট দেখতে পাচ্ছেন, আমার 100% রয়েছে, আপনাকে ওইটা 100% করে নিতে হবে। হয়তোবা আপনার 80% কিংবা 90% থাকবে, আপনাকে এই প্রোফাইলটি সেটআপ দিয়ে দিতে হবে। এখন আসেন কিভাবে প্রোফাইলটি আমরা সেটআপ দিব। তার জন্য এখানে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, আপনি প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনারা দৃশ্যমান হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন একেবারে উপরে আমার প্রোফাইলটি সেটআপ রয়েছে। আপনিও এখানে যদি কোনো প্রোফাইল সেটআপ না করে থাকেন, অবশ্যই প্রোফাইলটি সেটআপ দিয়ে দিবেন। কিভাবে প্রোফাইলটি সেটআপ দিবেন? এখানে একটি আইকন আপনি দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। ওখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি পিকচার সেটআপ দিয়ে দিবেন। এরপরে জরুরি ভিত্তিতে আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হলো এখানে ইমেল দেওয়ার একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনাকে এখানে অবভিয়াসলি আপনার ব্যক্তিগত ফোনের যে ইমেলটি রয়েছে সেটা সেটআপ করে দিতে হবে। এখন আসেন, এটা কেন আপনি দিবেন? এটা দিবেন হলো যখনই আপনি আপনার পাসওয়ার্ডটি ভুলে যাবেন, সাথে সাথে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন কিংবা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে এখানে আপনাকে ওই ইমেলটি দিতে বলা হবে। আপনি যখন ওই ইমেলটি দিয়ে রিসেট লিংক পাঠানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আপনার জিমেইলে একটি রিসেট লিংক চলে যাবে। তো আপনি খুব সহজে এই রিসেট লিংকের সহায়তায় রিসেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ডটি নতুনভাবে সেটআপ দিতে পারেন। আপনি নতুন একটি পাসওয়ার্ড, ইউনিক টাইপ অফ একটি পাসওয়ার্ড এখানে সেটআপ দিতে পারেন। আশা করছি এই বিষয়টি আপনি এখন বুঝতে পেরেছেন। তো প্রোফাইল পিক এবং জিমেইলটি সেটআপ দেওয়ার পরে নিচে আপডেট করুন লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনি আপডেট করুনে ক্লিক করে দিবেন। সাথে সাথে দেখতে পাবেন আপনার প্রোফাইলটি সেটআপ হয়ে গিয়েছে এবং সেই সাথে এখানে চলে আসবে প্রোফাইল কমপ্লিটেড 100% এবং সেই সাথে আপনার ভেরিফাইড চিহ্নটি ব্লু হয়ে যাবে, আপনার ব্লু ভেরিফাইড চিহ্নটি চলে আসবে। এরপরে আসুন, কাজ শুরু করার পূর্বে ধাপে ধাপে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে নিই। আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন, আপনি কোন টিমে যুক্ত হয়েছেন অথবা কার আওতাধীন যুক্ত হয়েছেন, আপনি কার থেকে সাপোর্ট নিয়ে কাজ করবেন। এখানে অনলাইন বিজনেস করে ভালো একটা ইনকাম নিশ্চিত করতে হলে অবশ্যই আপনার সাপোর্টের প্রয়োজন রয়েছে। আপলাইন, অ্যাক্টিভ এবং ডেডিকেটেড লিডারের সহায়তার প্রয়োজন রয়েছে। আপনি কোন টিমে যুক্ত রয়েছেন কিংবা আপনি কার সহায়তায় স্মার্ট আর্নিং থেকে ভালো একটি ইনকাম নিশ্চিত করবেন, এই বিষয়টি আপনি দেখার জন্য
সরাসরি আবারও আপনি প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন এখানে সরাসরি আপনার আপলাইন 3 জন লিডারের যোগাযোগ মাধ্যম রয়েছে। প্রথমত আপনি সরাসরি যার মাধ্যমে যুক্ত হয়েছেন ওনার এফিলিয়েট এবং অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেখতে পাবেন। এরপরে ওনার উপরস্থ যিনি লিডার রয়েছে ওনার অ্যাকাউন্ট নাম্বার আপনি এখানে দেখতে পাবেন। এরপরে ওনার উপরস্থ যিনি লিডার রয়েছে একে একে আপনি 3 জন অ্যাক্টিভ এবং ডেডিকেটেড লিডারের নাম্বার এখানে পাচ্ছেন। ওনাদেরকে সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা সরাসরি অফলাইনে ফোন দিয়ে তাদের থেকে সাপোর্ট নিতে পারেন। আপনি তাদেরকে শুধুমাত্র একটি কথা বলবেন। যদি আপনি দ্বিতীয় জন ব্যক্তির সাথে যোগাযোগ করে থাকেন তাহলে ওনাকে বলবেন আমি আপনার দ্বিতীয় লেভেলের মেম্বার, আমার এই প্রবলেমটি হচ্ছে, আপনি দয়া করে আমাকে সাপোর্ট করেন। যদি আপনি এই ব্যক্তির সাথে যোগাযোগ করেন তাহলে ওনাকে বলবেন যে আমি আপনার তৃতীয় লেভেলের মেম্বার, আমি সঠিক সাপোর্ট পাচ্ছি না, দয়া করে আপনি আমাকে গাইডলাইন করেন। অথবা আপনি যদি ওনার সাথে যোগাযোগ করেন, অবভিয়াসলি উনি তো ওই ব্যক্তি যার মাধ্যমে যার সহায়তায় আপনি স্মার্ট আর্নিং এ অ্যাকাউন্ট করেছিলেন। ওনার সাথে হয়তো আপনার মেসেঞ্জারে যোগাযোগ রয়েছে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ রয়েছে। যদি আপনাকে ওই 3 জনের মধ্য থেকে কেউ রেসপন্স না করে, কেউ আপনাকে হেল্প না করে, তাহলে আপনার জন্য আরেকটি অপশন রয়েছে, সেটি হলো সাপোর্ট সেন্টার। আপনি এই সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারেন। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন প্রথমত সহায়তা কেন্দ্র, কোন কোন বিষয়ে কোথায় সাপোর্ট দেওয়া হয়। প্রথমত রয়েছে দেখতে পাচ্ছেন সাধারণ সহায়তা। আপনার যে কোনো সমস্যায় আমাদের হেল্পলাইনে বার্তা দিন, সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা সাপোর্ট প্রদান করি। তাহলে এই নির্দিষ্ট সময়ের মধ্যে সাপোর্ট সেন্টার থেকে আপনি রেসপন্স কামনা করতে পারেন। তো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সব ধরনের সাপোর্ট, যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য আমাদের মেসেঞ্জার সাপোর্টে চ্যাট করুন। এখানে সকল ধরনের বিষয়ে আপনি অভিযোগ করতে পারেন। এরপরে আপনি যদি পাসওয়ার্ড জনিত সমস্যা, ধরেন আপনি পাসওয়ার্ড রিসেট লিংক পাঠাইছেন, কোনোভাবে আপনার এটা হচ্ছে না, অথবা নাম্বার পরিবর্তন করতে চাচ্ছেন, তো এই ধরনের কোনো একটা টেকনিক্যাল ইস্যু হলে আপনি সরাসরি এই সাপোর্টে যোগাযোগ করতে পারেন। অথবা আপনি যদি আপলাইন লিডারের সাপোর্ট না পান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, এটা হলো আপনার হোয়াটসঅ্যাপ সাপোর্ট। ওনাকে আপনি ডিটেইলে এই বিষয়টি খুলে বলতে পারেন। আশা করছি এখন বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার আপলাইন লিডারের সাপোর্ট নিয়ে কাজ করবেন। এরপরে আসেন গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো আপনি যেহেতু ইতিমধ্যে স্মার্ট আর্নিং এ অ্যাকাউন্ট ভেরিফাই করেছেন, তাহলে আপনার 3 লাইন মেনুতে দেখবেন 2টি গ্রুপ শো করছে। এই 2টি গ্রুপ কিন্তু আপনার হোম পেজে থাকা অন্য 2টি গ্রুপের চেয়েও একটু ব্যতিক্রম। এখানেও হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং টেলিগ্রাম রয়েছে, তবে এই 2টি গ্রুপ হলো পাবলিক গ্রুপ। এই গ্রুপে সবাই জয়েন হতে পারে। তবে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই যেহেতু করেছেন, 3 লাইন মেনুতে নতুন 2টি গ্রুপ শো করবে। এই 2টি হলো সিক্রেট গ্রুপ, অফিসিয়াল বিজনেস গ্রুপ। নিয়মিত আপনি ট্রেনিং লিংক পাবেন এবং ট্রেনিং নোটিশ পাবেন হলো এই 2টি গ্রুপে। তো অবভিয়াসলি আপনি এই 2টি গ্রুপে জয়েন হয়ে যাবেন। এরপরে চলুন 3 লাইন মেনুতে থাকা গুরুত্বপূর্ণ বাদবাকি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন। নোটিফিকেশন মানে হলো কোম্পানি যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে আপনাকে স্মার্ট আর্নিং অ্যাকাউন্টেই অভিহিত করতে চায়, তাহলে এখানে নোটিফিকেশন পাঠাবে। যেমন এখানে সতর্ক বার্তা একটা দিয়েছে দেখতে পাচ্ছেন। এই বার্তাগুলো আপনি যদি নোটিফিকেশন এসে থাকে তাহলে এগুলো পড়ে নেবেন এবং ওইভাবে কাজ করার চেষ্টা করবেন। এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের সম্পর্কে। আপনি কোম্পানির সম্পর্কে এখনো পর্যন্ত প্রপারলি জানেন না অথবা বুঝেন না, একজন ব্যক্তি আপনাকে জিজ্ঞেস করলে আপনার প্রফেশন সম্পর্কে, আপনার আর্নিং সাইট সম্পর্কে আপনি হয়তো ডিটেইলে খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারবেন না। তো আমাদের সম্পর্কে এটাতে ক্লিক করলেই কিন্তু আপনি আমাদের স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম সম্পর্কে মোটামুটি ভাবে জেনে নিতে পারবেন। এখানে রেফারেল ইনকাম থেকে শুরু করে প্ল্যাটফর্ম পরিচিতি, তারপর কোম্পানির লক্ষ্য, প্ল্যাটফর্মের বৈশিষ্ট্য, আমাদের প্ল্যাটফর্মে যা যা থাকছে, স্পেশাল কোর্স সুবিধা, তারপর রয়েছে এখানে রেফারেল ইনকাম 10 জেনারেশন পর্যন্ত, কিভাবে ডিস্ট্রিবিউট আকারে কমিশনটা বন্টন করা হচ্ছে সেটা আপনার এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে। তারপর অতিরিক্ত কি কি সুযোগ সুবিধা রয়েছে, তারপর কারা কাজ করতে পারবে, এখানে মোটামুটি ডিটেইলে এই কথাগুলো লেখা রয়েছে। আমি আপনাকে রেকমেন্ড করব অবশ্যই কাজ শুরু করার পূর্বে এগুলো পড়ে নেবেন। একটি কাজ শুরু করার আগে ওই কাজ সম্পর্কে জেনে নিলে আপনার ওই কাজটা করতে অনেকটাই ইজি হয়ে যায়। তো আমাদের সম্পর্কে এটা বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন গোপনীয়তা নীতি। গোপনীয়তা নীতি এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা গোপনীয়তার নীতিতে একটু ক্লিক করি এবং আমরা আমাদের নীতিমালাটা একটু দেখার চেষ্টা করি। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন একাধিক অ্যাকাউন্ট নিষিদ্ধ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো আপনি যদি একই ব্যক্তি ডাবল কমিশন কিংবা ডাবল ইনকাম করার লোভে একাধিক অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে কোম্পানি আপনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কি বলছে এখানে দেখেন, একই ব্যক্তি রেজিস্টার বা ভেরিফাইড অবস্থায় একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। যদি কোনো ডিভাইস থেকে একাধিক অ্যাকাউন্ট তৈরি করা হয়, সেটি আমাদের সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হয়ে যায়। এই ধরনের কার্যকলাপে কোম্পানি আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তার মানে বলা হচ্ছে, যদি আপনি আপনার ডিভাইস থেকে আরেকটি অ্যাকাউন্ট লগ ইন করেন কিংবা লগ আউট করেন, সাথে সাথে কোম্পানির এডমিনে, কোম্পানির অ্যাক্সেস যাদের কাছে রয়েছে তাদের কাছে কিন্তু এটা সার্ভারে শনাক্ত হয়ে যায়, যার কারণে আপনি ওখানে চিহ্নিত হয়ে যান। আপনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হয়তো বা কোম্পানি গ্রহণ করবে। এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন অন্যের মেম্বারকে প্রলোভন নিষিদ্ধ।
অন্যজনের মেম্বারকে যদি আপনি নিজের মাধ্যমে অ্যাকাউন্ট করার জন্য প্রলোভন দেন, সেটা মানে আপনি আপনাকে বলি, যদি পরে শোনাই তাহলে হয়তো বুঝতে সহজ হবে। আপলাইন, ডাউনলাইন বা অন্য টিমের রেজিস্টার্ড মেম্বারকে প্রলোভন দেখিয়ে নিজের অধীনে পুনরায় রেজিস্ট্রেশন বা ভেরিফিকেশন করানো যাবে না। এই ধরনের প্রমাণ পাওয়া গেলে কোম্পানি তাৎক্ষণিকভাবে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবে। তার মানে হলো, আপনি রেজিস্ট্রেশন করেছেন ফর এক্সাম্পল আমার এফিলিয়েটে অথবা কোন একজন ব্যক্তির এফিলিয়েটে, তেমনি ভাবে আপনিও চাইবেন আপনার নেটওয়ার্কটি বড় করার জন্য, আপনিও চাইবেন প্যাসিভের ভিত্তিতে হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করার জন্য। এখন এই সুযোগ যেহেতু কোম্পানি সবাইকে দিয়েছে, সেহেতু সবাই কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাতে চায়, নেতৃত্ববান একজন লিডার হতে চায়। এখন আপনি কি করতেছেন, একজন ব্যক্তি দেখা যাচ্ছে তার স্মার্ট আর্নিং এ অ্যাকাউন্ট অলরেডি আছে, সে রেজিস্ট্রেশন করেছে, হয়তো আপনার এফিলিয়েটে না, অন্য কোনো ব্যক্তির এফিলিয়েটে রেজিস্ট্রেশন করেছে। তখন এই রেজিস্টার্ড মেম্বারকে আপনি বলতেছেন যে নতুন করে অ্যাকাউন্ট করার জন্য আপনার এফিলিয়েট আইডি ব্যবহার করার মাধ্যমে, তাহলে এটা কিন্তু আরেকজনকে প্রলোভন দেওয়া নিজের মাধ্যমে অ্যাকাউন্ট করার জন্য। অথবা আপনি আরেকজনের একজন ভেরিফাইড ইউজার, উনি ভেরিফাইও করে ফেলেছে কিন্তু প্রপার গাইডলাইন পাচ্ছে না বলে আপনি দিমাগ খাটিয়ে বলতেছেন যে আমি ভালো সাপোর্ট দিতে পারি, আপনি আমার এফিলিয়েটে রেজিস্ট্রেশন করে আবারও 260 টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করেন, তাহলে এটাই কোম্পানি নিষেধ করতেছে। আশা করছি বিষয়টা আমি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি। এরপর আসেন ভেরিফিকেশন সংক্রান্ত কঠোর ব্যবস্থা। ধরেন এই যে যদি কোনো একজন ব্যক্তিকে আপনি ভেরিফাই করাই ফেলেন, অন্য একজন রেজিস্টার্ড মেম্বার যিনি আরেকজনের আওতাধীন রেজিস্ট্রেশন করেছে, কিন্তু আপনি প্রলোভন দেখিয়ে নিজের মাধ্যমে রেজিস্ট্রেশন আবারও অ্যাকাউন্ট ভেরিফাই করাই ফেললেন, তারপর দেখা যাচ্ছে অন্যজনের ভেরিফাইড মেম্বারকে আপনি নতুন ভাবে নিজের এফিলিয়েটে ভেরিফাই করালেন, সেক্ষেত্রে কি কি হবে দেখেন। যদি কোনো লিডারের মেম্বারকে আপনার মাধ্যমে দ্বিতীয়বার অ্যাকাউন্ট ভেরিফাই করার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সেই দ্বিতীয় অ্যাকাউন্ট ব্যান করা হবে, মানে আপনার মাধ্যমে যে অ্যাকাউন্টটা করছে সে ওইটা ব্যান হয়ে যাবে। তারপর আপলাইনের কমিশন বাতিল হবে। আপনি তো কমিশন পাওয়ার লোভে তার জন্য তাকে নিজের আওতাধীন একটা অ্যাকাউন্ট ভেরিফাই করাইছিলেন, তো সেক্ষেত্রে যেটা হবে, আপনার কমিশন যেটা পেয়েছিলেন সেই কমিশনটা বাতিল হয়ে যাবে। এরপরে গ্রাহককে তার অর্থ ফেরত প্রদান করা হবে, মানে যিনি 260 টাকা পেমেন্ট করেছে দ্বিতীয়বারের মতো, উনি 260 টাকা আবারও পেয়ে যাবে। তাহলে এই ধরনের কার্যকলাপ করার চেয়েও না করাই বেটার, যেহেতু আপনার এখান থেকে কোনোভাবে প্রফিট হচ্ছে না, বরং আপনি এটার জন্য কালারিং হয়ে যাচ্ছেন, মানুষের কাছে চিহ্নিত হয়ে যাচ্ছেন। তো সতর্ক বার্তা এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন, নিয়ম মেনে চলুন এবং অন্যদের মেনে চলতে উৎসাহিত করুন, কোম্পানির নিয়ম ভঙ্গ করলে কোনো প্রকার সহযোগিতা করা হবে না। এরপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রেটিং এন্ড রিভিউ। তো আপনি রেটিং এন্ড রিভিউতে ক্লিক করে আপনি আপনার মতো করে চমৎকার একটা রিভিউ স্মার্ট আর্নিং এ দিয়ে দিতে পারেন। মনে রাখবেন, আপনি হয়তোবা আগামী 5 মাস পরে থাকবেন না, আগামী 1 বছর পরে হয়তোবা আপনি থাকবেন না, তবে এই রিভিউটা সারা বছর থেকে যাবে, সারা জীবন থেকে যাবে, যতদিন স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম থাকবে। আশা করছি বিষয়টা আমি আপনাকে বোঝাতে পারছি। এজন্য রেটিং এন্ড রিভিউ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনি একটি রিভিউ দিয়ে দিবেন আপনার মতো করে। এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস। আপনি যদি চান আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করা প্রয়োজন, আপনার পাসওয়ার্ডটি আপনার আপলাইন, ডাউনলাইন কিংবা আপনার পরিচিত কেউ জেনে গিয়েছে, যেটা আপনার জন্য রিস্কি মনে হচ্ছে, তাহলে আপনি চাইলে খুব সহজে পাসওয়ার্ডটি নিজের মতো করে পরিবর্তন করে নিতে পারবেন। তো সেটিংসে ক্লিক করবেন, পাসওয়ার্ড চেঞ্জ অপশন আসছে দেখতে পাচ্ছেন, আপনি পাসওয়ার্ড চেঞ্জে ক্লিক করবেন। এখানে আপনি দিবেন হলো পুরাতন পাসওয়ার্ড, যেটা আপনার অলরেডি বর্তমানে পাসওয়ার্ডটি রয়েছে সেটা আপনি এখানে দিবেন। তারপর নতুন পাসওয়ার্ড হিসেবে কোনটা দিতে চাচ্ছেন সেটা লিখে দিবেন। তারপর আবারও নতুন পাসওয়ার্ড এখানে লিখে দিবেন। তো সেম পাসওয়ার্ড আপনি দুইবার দিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি আপডেট হয়ে যাবে, আর কোনো প্যারা থাকবে না। তো আপনি যদি জরুরি প্রয়োজনে লগ আউট করে নিতে চান আপনার অ্যাকাউন্টটি, তাহলে এখান থেকে খুব সহজে আপনি লগ আউটও করে নিতে পারবেন। আশা করছি 3 লাইন মেনু সম্পর্কে এবং আমাদের কোম্পানি সম্পর্কে মোটামুটি বেসিক একটি নলেজ আমি আপনাকে দিতে সক্ষম হয়েছি। এরপরে আসুন, আরো খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে, সেগুলো হলো ওয়ালেট সংক্রান্ত কাজ। যেমন আপনি যে এখানে কাজ করবেন, আপনার টাকাগুলো আপনাকে উত্তোলন করতে হবে না? হ্যাঁ, অবভিয়াসলি আপনাকে উত্তোলন করতে হবে। তো আপনি আপনার টাকাগুলো উত্তোলন করার জন্য নগদ, বিকাশ এবং রকেট 3টি নাম্বার এখানে সিলেক্ট করে দিতে হবে, টাইপ করে দিতে হবে। তো আপনাকে অগ্রিম এই নাম্বারগুলো দিয়ে দিতে হবে। আপনি টাকা যখনই উত্তোলন দেন, প্রথমত আপনার এই নাম্বারগুলো সেটআপ দিয়ে দিতে হবে। তো চলুন সেগুলো কিভাবে সেটআপ দেব। এখানে আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড অ্যাড করুন নামক একটি অপশন রয়েছে, আপনি পেমেন্ট মেথড অ্যাড করুনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আমার অলরেডি দেখতে পাচ্ছেন 3টি মেথড সেট করা রয়েছে, রকেটও রয়েছে, নগদও রয়েছে, বিকাশও রয়েছে, এবং আমি কোন নাম্বারে সব সময় টাকা উত্তোলন করতেছি অথবা কোন নাম্বার থেকে আমি টাকা উত্তোলন করব, এরকম 3টা নাম্বার কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো আপনাকেও কিন্তু এরকম 3টা নাম্বার এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনি হয়তোবা সবসময় বিকাশের মাধ্যমে উত্তোলন করবেন, হয়তোবা নগদের মাধ্যমেই সবসময় উত্তোলন করবেন, আপনার বিকাশ এবং রকেট নাই, কথার কথা থাকতেও পারে এরকমটা, একই নাম্বারে 3টা অ্যাকাউন্ট নাই। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যেটা আছে যেটার মাধ্যমে উত্তোলন করবেন সেটা তো অবভিয়াসলি আপনি আগেই টাইপ করবেন। এরপরে আপনি যেটা করবেন সেটা হলো আপনার ফ্যামিলি মেম্বার্স অথবা আশেপাশের ফ্রেন্ড, বিশ্বস্ত কোনো ফ্রেন্ড, এরকম ওনাদের নাম্বার নিয়ে আপনি বিকাশ এবং রকেট এই দুইটাও সেট আপ করে দিবেন। এগুলো ফাঁকা রাখবেন না, এগুলো
ফাঁকা রাখা মানে হলো রিস্কি ব্যাপার। কারণ হলো আপনি যখনই উত্তোলন করবেন একই নাম্বার উত্তোলন করতে পারেন, নগদে চাইলে সব সময় নগদ উত্তোলন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে ফাঁকা রাখার মানে হলো যে আপনার অ্যাকাউন্টে যদি অন্য কেউ লগ ইন করে ফেলতে পারে, আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস যদি আমি নিতে পারি, তাহলে আমি খুব সহজেই আপনার এখানে যেটা সেট আপ করেন নাই নগদ কথার কথা, অথবা রকেট সেট আপ করে দেন নাই আপনি আগে থেকে, ওই রকেট এবং নগদে আমি নিজের মতো করে একটা নাম্বার টাইপ করে দিলে আমার নিজের ব্যক্তিগত নাম্বার দিয়ে আমি চাইলে ওই নগদ কিংবা রকেটের মাধ্যমে উত্তোলন করে নিতে পারবো। এজন্য আপনি উত্তোলন করেন বা না করেন, দুইটা রিয়েল এস্টেট নাম্বার আপনি এখানে সেট আপ করে দিবেন, মোটামুটি ভাবে তিনটাই আপনি এখানে ফিল আপ রাখবেন। এরপরে আপনি যদি চান সবসময় বিকাশের মাধ্যমে উত্তোলন করবেন, তাহলে এখানে ব্যালেন্স উত্তোলনকরণে ক্লিক করবেন। ব্যালেন্স উত্তোলনকরণে ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন নির্বাচন করুন, এখানে আপনি ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে আমার সেট আপ করা তিনটি নাম্বারই এখানে শো করেছে। এখানে রয়েছে বিকাশ এবং নগদ এবং হলো রকেট, ঠিক আছে। তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যেটার মাধ্যমে উত্তোলন দিবেন সবসময় ওইটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা যেটার মাধ্যমে চান সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, আলাদাভাবে আপনাকে টাইপ করতে হবে না। এরপরে আপনি উইথড্র অ্যামাউন্ট লিখুন, এখানে আপনি কত টাকা উইথড্র দিতে চাচ্ছেন। অবশ্যই আমাদের এখানে কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে। উইথড্র করার জন্য সর্বনিম্ন আপনাকে ওয়ালেটে থাকতে হবে 250 টাকা। 1000 টাকায় আপনার চার্জ থাকবে হলো 2%, তার মানে 1020 টাকা কিন্তু আপনার কাছ থেকে চার্জ কাটা হবে, যেটা আপনাকে আপনার কাছ থেকে কোম্পানি হয়তো বা একটা প্রফিট রাখতেছে, যেটা আপনার কাছ থেকে কোম্পানি একটা পার্সেন্টেজ রাখতেছে বলতে পারেন। এভাবে আপনি চাইলে যত টাকা ইচ্ছে উত্তোলন করে নিতে পারবেন। এরপরে উইথড্র কনফার্ম করার জন্য রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আরেকটি শর্ত। তো এই শর্তটা আমরা একটু পরে আলোচনা করি, কারণ এখন আলোচনা করলে হয়তো বা আপনি এই বিষয়টা বুঝতে পারবেন না। এখন আসুন এখানে কাজ কি কি রয়েছে সেই বিষয়ে আমরা একটু ডিটেইলে আলোচনা করি। ভিডিওটি যেহেতু আপনি এখনো দেখছেন, তার মানে আপনি অনেক বেশি ইন্টারেস্টেড, অনেক বেশি আগ্রহী। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি স্মার্ট আর্নিং প্ল্যাটফর্মের কাজ সম্পর্কে পরিপূর্ণ একটি গাইডলাইন নিয়ে নেবেন আশা করছি। কাজের বিষয়ে ডিটেইলে আলোচনা করতে গেলে অনেক বেশি সময়ের প্রয়োজন হবে, যার কারণে ভিডিওটাও 1-1.5 ঘন্টার চেয়েও বেশি লম্বা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য অনেক বেশি ডিটেইলে আলোচনা করব না। আপনি যদি আমাদের টিমে যুক্ত হয়ে থাকেন, অথবা স্মার্ট আর্নিং প্ল্যাটফর্মের অফিসিয়াল, যেভাবে আমি শুরুতেই বললাম, গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকেন, তাহলে নিয়মিত রাত 8টা বাজে আমাদের ট্রেনিং সেমিনার হচ্ছে। এই সেমিনারগুলোতে জয়েন করলে আপনি খুব সহজে কাজ সম্পর্কে প্রপার একটি গাইডলাইন পাবেন এবং ধাপে ধাপে আপনি কাজগুলো শিখে ইনশাআল্লাহ ইনকাম আরম্ভ করতে পারবেন। তবে আমি আপনাকে সংক্ষেপে বলবো, এখানে কাজ করা যায় দুইভাবে। দুই ধরনের ইনকাম সিস্টেম রয়েছে, একটি হলো অ্যাক্টিভ ইনকাম আর একটি হলো প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম মানে হলো যতক্ষণ আপনি অনলাইনে অ্যাক্টিভ থেকে সময় দিয়ে কাজ করবেন ততক্ষণ আপনার ইনকাম, মানে আপনি অনলাইনে অ্যাক্টিভ আছেন, যতক্ষণ অ্যাক্টিভ থাকবেন কাজ করবেন ততক্ষণ আপনার ইনকাম। আরেকটি হলো প্যাসিভ ইনকাম, যেটা হলো আপনি অনলাইনে অ্যাক্টিভ থাকলেও ইনকাম হবে, অ্যাক্টিভ না থাকলেও ইনকাম হবে। আপনি অনলাইনে থাকেন বা অফলাইনে থাকেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনার ইনকাম অটোমেটিক চলমান থাকবে। এটা হলো প্যাসিভ ইনকাম। তো এখন আসুন অ্যাক্টিভ ইনকামের ক্যাটাগরিতে এখানে কি কি কাজ রয়েছে। অ্যাক্টিভ ইনকামের ক্যাটাগরিতে এখানে রয়েছে মোবাইল রিসার্চ। আপনি এখান থেকে রিসার্চ সেবা আদান প্রদান করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো রিসার্চ কিভাবে করতে হয় সেটা তো খুবই ইজি, এটা নিয়ে টেনশন করার কিছুই নাই। আপনি রিসার্চ প্রজেক্টে ক্লিক করলেই এখানে মোবাইল নাম্বার দিতে বলবে, তারপর আপনার অপারেটর সিলেক্ট করতে বলবে, তারপর আপনি প্রিপেড কিংবা পোস্টপেড যে কোনো একটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। তারপর পরিমাণটা এখানে আপনাকে লিখে দিতে হবে। তবে জেনে রাখা ভালো সেটা হলো যে আপনার এখানে ভাউচার ব্যালেন্স থাকতে হবে, তার মানে আপনার এখানে রিসার্চ ব্যালেন্স থাকতে হবে। আমার রিসার্চ ব্যালেন্স দেখতে পাচ্ছেন 0, তো আপনাকে অবশ্যই ভাউচার ব্যালেন্স অ্যাড করতে হবে। তো আপনি কিভাবে ভাউচার ব্যালেন্স অ্যাড করবেন সেটা হলো, এখানে ওয়ালেট লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, আপনি ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ভাউচার ব্যালেন্স নামক একটি অপশন রয়েছে দ্বিতীয়তে, তো আপনি এই ভাউচার ব্যালেন্সে ক্লিক করে দিবেন। ভাউচার ব্যালেন্সে ক্লিক করার পরে এখানে ভাউচার ব্যালেন্স অ্যাড করুন নামক একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন, খুবই সিম্পল একটা কাজ। ভাউচার ব্যালেন্স অ্যাড করুন আপনি ক্লিক করে দিবেন। এরপর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ, সর্বনিম্ন আপনি 50 টাকা পর্যন্ত অ্যাড করতে পারেন। এর উপরে আপনি যদি চান 1000 টাকা, 1500 টাকা, 2-3 হাজার টাকা পর্যন্ত আপনি অ্যাড করে নিতে পারেন। তবে রেকমেন্ড থাকলো আপনি 200-300 টাকা করে একত্রে অ্যাড করবেন, কারণ বারংবার অ্যাড করা এটা একটা ঝামেলাপূর্ণ কাজ। আপনি আপনার মতো করে যত ইচ্ছে অ্যাড করে নিতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। তো আপনি সেটা কিভাবে করবেন, এখানে প্রথমত টাকার পরিমাণে সিলেক্ট করবেন। ধরেন আপনি 50 টাকা, যেভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করেছিলেন সেম ভাবে এটাও আপনি করবেন আর কি। পেমেন্ট করুনে ক্লিক করে দিবেন, আপনার এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনি বিকাশ, নগদ কিংবা রকেট যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন যেটার মাধ্যমে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন। তো আপনি কোম্পানির নাম্বারটা এখানে পেয়ে যাবেন। বিকাশে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির একটা নাম্বার রয়েছে লাস্টে 94, এই নাম্বারটি কপি করে আপনি বরাবর সেন্ড মানি করবেন এবং ট্রানজাকশনটা বসিয়ে নিচে ভেরিফাইতে ক্লিক করলেই কিন্তু আপনার 50 টাকা ভাউচারে অ্যাড হয়ে যাবে। আপনি 50 টাকা এখন
রিসার্চ করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আসেন রিসার্চের মাধ্যমে আমার আপনার কেমন প্রফিট হবে। রিসার্চে সহজ বাংলা ভাষায় প্রতি হাজারে প্রফিট থাকবে 15 টাকা। তার মানে আপনি যদি 100 টাকা রিসার্চ করেন, এখান থেকে প্রফিট থাকলো 1 টাকা 50 পয়সা, যেটা আপনি নগদ, বিকাশ কিংবা দোকান থেকে রিসার্চ করলে পাচ্ছেন না। তো এখানে আপনি চাইলে রিসার্চে ছোটখাটো ভাবে একটা ব্যবসাও শুরু করে দিতে পারেন। আপনার অফলাইনে পরিচিত যারা রয়েছে, আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বার্স, তাদের দেখবেন যে তারা রিসার্চ নিচ্ছে হিউজ পরিমাণ, 500-600 টাকা রিসার্চ করতেছে নগদ, বিকাশ থেকে কিংবা দোকান থেকে। আপনি নিজেও হয়তোবা এটাই করে থাকেন। তবে এখন থেকে আপনি যেটা করবেন সেটা হলো রিসার্চ তাদেরকেও আপনি স্মার্ট আর্নিং অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো আপনার মোবাইল রিসার্চ প্রজেক্ট। এরপর রয়েছে, দেখতে পাচ্ছেন, ড্রাইভ অফার। আপনি সেম ভাবে হুবহু সেম ভাবে ড্রাইভ অফার গুলোই সেল করতে পারবেন, যেটাতে আপনার প্রতিটি অফারে সুনিশ্চিত ক্যাশব্যাক থাকবে 5 টাকা থেকে শুরু করে 250 থেকে 300 টাকা পর্যন্ত এখানে ক্যাশব্যাকের পরিমাণ রয়েছে। এই অফারগুলো বিক্রি করার মাধ্যমে আপনি আয় করতে পারেন। তবে ভাই সেম এখানেও একই কথা, রিসার্চে যেমন আপনার ভাউচার ব্যালেন্স থাকতে হয়, তেমনি ভাবে আপনি যদি অফারগুলো নিতে চান আপনার ভাউচার ব্যালেন্স থাকতে হবে। এরপর রয়েছে, দেখতে পাচ্ছেন, অনলাইন শপ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট, পণ্য বিক্রি। আপনি অনলাইনে পণ্য বিক্রি করার মাধ্যমে উপার্জন করতে পারবেন। এখানে হিউজ পরিমাণ পণ্য রয়েছে, এই পণ্যগুলো বিক্রি করার মাধ্যমে আপনি আয় করতে পারেন। আমাদের প্রতি রবিবার এবং বুধবার রাত 8টা বাজে খুবই চমৎকার একটা রিসেলিং ট্রেনিং হয়ে থাকে। আপনি অবশ্যই যে কোনো একদিন সময় নিয়ে এই ক্লাসগুলোতে পার্টিসিপেট করবেন। যে কোনো একটি ক্লাসে যদি আপনি জয়েন করেন, রিসেলিং এর বিষয়ে পূর্ণাঙ্গ একটি গাইডলাইন পেয়ে যাবেন। অথবা এই রিসেলিং এর বিষয়ে আমাদের কোর্স ভিডিও রয়েছে, কোর্স ভিডিও দেখে নেবেন। কোর্স ভিডিও এগুলো কোথায় পাবেন সেটাও আমি আপনাকে দেখাই। এখানে আপনি লার্নিং এন্ড আর্নিং নামক একটি অপশন দেখতে পাচ্ছেন। এই লার্নিং এন্ড আর্নিং এ ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন কোর্সের মডিউলগুলো সাজানো হয়েছে খুবই চমৎকার ভাবে, 10টি সেকশন রয়েছে। আপনি যদি এই ভিডিওগুলো দেখেন পূর্ণাঙ্গ রূপে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় খুবই চমৎকার ভাবে একটি গাইডলাইন নিতে পারবেন এবং রিসেলিং কিভাবে করতে হয় সেটাও বুঝে নিতে পারবেন। অথবা রিসেলিং এর বিষয়ে আমার যেভাবে এই ভিডিওটা দেখতেছেন, সেম ভাবে আমারও আরেকটি ভিডিও রয়েছে কোর্স, সম্পূর্ণ কোর্স ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। তো এই ভিডিওটা কোথায় পাবেন? এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওটা অ্যাটাচ করে দিব, অথবা আপনি সরাসরি আপনার আপলাইন লিডার যার সহায়তায় এই ভিডিওটা দেখছেন ওনার থেকে আপনি এই ভিডিওটি চেয়ে নিতে পারেন। এরপর আসুন, অ্যাক্টিভ ইনকামের ক্যাটাগরিতে এখানে আরো কাজ রয়েছে, মাইক্রো জব। আপনি এখানে শুধুমাত্র লাইক ফলো করে ইনকাম করতে পারবেন। মাইক্রো জবে ক্লিক করে আপনি এখান থেকে মাইক্রো জবের কাজগুলো করতে পারবেন। এখন আপনার প্রশ্ন হয়ে দাঁড়ায় কিভাবে কাজগুলো করব। হ্যাঁ, এগুলোর জন্য এখানে টিউটোরিয়াল ভিডিও রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনি মাইক্রো জব প্রজেক্টে ক্লিক করলে এই টিউটোরিয়াল ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওতে ক্লিক করলে আপনাকে ইউটিউবে নিয়ে যাওয়া হবে, আপনি খুব সহজেই ভিডিওটি দেখে নিতে পারবেন এবং ইনকামটা স্টার্ট করে দিতে পারবেন। তো আশা করছি বিষয়টা আমি আপনাকে বোঝাতে পেরেছি। তো এরপরে এখানে আরো কাজ রয়েছে চমৎকার, জব পোস্ট। আপনি যদি চান আপনার ফেসবুক আইডি গ্রো আপ করবেন, আপনার একটা ফেসবুক আইডি আছে, এখানে রিচ প্রয়োজন, এখানে লাইক ফলো প্রয়োজন, কমেন্ট প্রয়োজন, তাহলে আপনি জব পোস্ট দিতে পারেন। 100 টাকা কিংবা 50 টাকার কাজ দিতে পারেন। তো এটা কিভাবে দেয় সেটার জন্য আমি অগ্রিম আলোচনা করছি না, এখানে জব পোস্টের একটা টিউটোরিয়াল ভিডিও রয়েছে। এই ভিডিওটা দেখে নিলেই, 2-3 মিনিটের ভিডিওটা দেখে নিলেই আপনি বুঝে নিতে পারবেন কিভাবে জব পোস্ট করে ইনকাম করতে হয়। তো এখানে আসেন, অ্যাক্টিভ ইনকামের ক্যাটাগরিতে চমৎকার আরো কয়েকটি প্রজেক্ট রয়েছে যেগুলোর ব্যাপারে না বললেই নয়। একটি হলো জিমেইল সেল। আপনি এখানে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেল করার মাধ্যমে উপার্জন করতে পারবেন। এখানে রয়েছে প্রতিটি জিমেইল সেল করলে 12 টাকা করে ইনকাম। তো বর্তমান সময়ে এটার প্রাইস চলতেছে 12 টাকা। আমি যখন ভিডিওটা মেক করছি, জানি না আপনি এই ভিডিওটা কখন দেখতেছেন, তখন এই প্রাইসটা হয়তো বা আপও হতে পারে অথবা ডাউনও হতে পারে। তো তখন ওয়েবসাইটে আপনি ঢুকে দেখবেন প্রাইসটা কেমন রয়েছে, ওই প্রাইসে আপনাকে কাজটা করতে হবে। তো আপনি কিভাবে কাজটা করবেন সেটাও রয়েছে এখানে উপরে টিউটোরিয়াল ভিডিও রয়েছে। আপনি জিমেইল গুলো ক্রিয়েট করতে পারেন এবং টিউটোরিয়াল ভিডিওতে যেভাবে শেখানো হয়েছে ওই পদ্ধতি অনুসরণ করে সেল করে ইনকাম করে নিতে পারেন। তো এখানে আরেকটি বিষয় আপনাকে জেনে রাখতে হবে, সেটা হলো রিপোর্ট টাইম 2 থেকে 3 দিন। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটা আমি আপনাকে বোঝাই দেই। রিপোর্ট মানে হলো আপনি আজকে একটি জিমেইল তৈরি করলেন, এটার পেমেন্ট পাবেন আগামী কাল অথবা পরশুদিন, এরকম একটা বিষয় আর কি। তো এখন আসেন, আমি কিভাবে চেক করব আমার কাজটা ভালো নাকি খারাপ, আমার রিপোর্টটা কেমন এসেছে। এটার জন্য এখানে এই যে দেখেন আইকন রয়েছে, আপনি এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন পেন্ডিং। পেন্ডিং মানে হলো আপনি যে কাজটা মাত্র ওয়েবসাইটে সাবমিট দিলেন, এখনো এটা কোম্পানি অ্যাকসেপ্ট করে নাই, মানে কোম্পানি এটা এখনো গ্রহণ করে নাই, আপনার কাজটা আপনার অ্যাকাউন্টেই রয়ে গেল বলতে পারেন। তো যখন কোম্পানি কাজটা অ্যাকসেপ্ট করবে তখন এটা প্রসেসিং এ চলে যাবে। এই প্রসেসিং অবস্থায় থাকবে 24 থেকে 38 ঘন্টার মতো। তো কারণ হচ্ছে কোম্পানি এই কাজটা নিয়ে, আপনার যে জিমেইলটা সাবমিট দিলেন এটা নিয়ে কাজ করবে, তারপরে এটা থেকে হচ্ছে আপনাকে হয়তোবা একটা রিপোর্ট দিবে। এটা ব্যাড রিপোর্ট হতে পারে অথবা পজিটিভ রিপোর্ট হতে পারে। যেমন আপনি যদি কাজ সঠিকভাবে না করেন, আপনার কাজটা যদি কোনোভাবে ভুল হয়ে থাকে, মিস্টেক হয়ে থাকে, অথবা আপনার জিমেইলটা যদি ব্যান হয়ে যায়, এগুলো জিমেইল টিউটোরিয়াল ভিডিও দেখলে আপনি ডিটেইলে বুঝতে পারবেন, সমস্যা নাই, প্যারা নিতে হবে না। আপনি যদি দেখা যায় জিমেইলটা নষ্ট হয়ে যায়, তাহলে এটা ব্যাক অপশনে আপনি দেখতে পাবেন। আর যদি এটা
ভালো হয়, পজিটিভ আসে, তাহলে সেল ডানে দেখতে পাবেন। সেল ডানে যে জিমেলটা আসবে অবভিয়াসলি সেটার পেমেন্ট আপনার ওয়ালেটে যুক্ত হয়ে যাবে। আপনার ইনকাম হিস্ট্রিতে কিন্তু আপনি আপনার এই ইনকামটা দেখে নিতে পারবেন। আশা করছি বিষয়টা বুঝে নিতে পারছেন, আমি আপনাকে বোঝাতে পারছি। তো জিমেলের যে ব্যাপারটা, এটা হলো আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেল করার মাধ্যমে উপার্জন। একদিনে আপনি চাইলে 100টা জিমেলও এখানে সাবমিট দিতে পারেন। এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক সেল। আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেও সেল করে উপার্জন করতে পারেন। তো প্রথমত রয়েছে দেখতে পাচ্ছেন ফেসবুক মার্কেটিং। তো কিভাবে মার্কেটিংটা করবেন, আপনি এই প্রজেক্টে ক্লিক করলে উপরে টিউটোরিয়াল ভিডিও দেখতে পাবেন। একইভাবে আপনি হুবহু জিমেলের মতো করে টিউটোরিয়াল ভিডিওটা দেখে আপনি সেম ভাবে কাজগুলো করবেন, এবং হিস্ট্রিটাও একেবারে জিমেলের মতো সেম। আপনি এখানে 24 থেকে 38 ঘন্টার মধ্যে রিপোর্ট পাবেন। এটা পজিটিভ হয়তো বা প্রসেসিং এ থাকবে প্রথমত, তারপর যদি ভালো আসে এটা অ্যাপ্রুভ হবে, আর যদি খারাপ যায় সেটা রিজেক্টে চলে যাবে। আশা করছি বিষয়টা আমি আপনাকে বোঝাতে পেরেছি। একইভাবে আপনার এখানে ইনস্টাগ্রামের কাজ রয়েছে, আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কাজ করে ইনকাম করতে পারবেন। তো ইনস্টাগ্রামের কাজগুলো কিভাবে করতে হবে সেটার জন্য উপরে টিউটোরিয়াল ভিডিও রয়েছে। আপনি ভিডিওগুলো দেখার মাধ্যমে সঠিক নিয়মে কাজ করবেন, ইনশাআল্লাহ ভালো একটা ইনকাম করতে পারবেন। তো এগুলো ছিল আপনার অ্যাক্টিভ ইনকাম, যেখানে আপনি ছোট ছোট ইনকাম করতে পারবেন। এখান থেকে আবার কোটিপতি হওয়া যাবে না। এই কাজগুলো করে আপনি হয়তো বা ডেইলি 200 টাকা ইনকাম করবেন, 300 টাকা ইনকাম করবেন। তবে আপনি তো দৈনিক 200-300 টাকা ইনকাম করার জন্য এখানে আসেন নাই। আপনি তো বড় একটা লক্ষ্য নির্ধারণ করে এখানে এসেছেন যে আপনি হিউজ পরিমাণ ইনকাম করবেন। তো এই হিউজ পরিমাণ ইনকাম করার জন্য আপনার জন্য যে ওয়েটা রয়েছে সেটা হলো আপনার প্যাসিভ ইনকাম। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। প্যাসিভ ইনকামটা কি, আমরা শুরুতে একটু এক্সপ্লেন করেছিলাম। প্যাসিভ ইনকাম মানে হলো আমি আপনি অনলাইনে থাকি বা অফলাইনে থাকি, সর্বাবস্থায় আমার আপনার ইনকাম হতে থাকে। এখন প্রশ্ন হয়ে দাঁড়ায় যে ভাইয়া কিভাবে হয় এই ইনকামটা? এই ইনকামটা হয় হলো মূলত টিমের মাধ্যমে, একটা নেটওয়ার্কের মাধ্যমে। এখন কথা হলো যে এটা মানে বুঝলাম না, নেটওয়ার্ক মানে কি বোঝানো হচ্ছে, কিভাবে আমার এই ইনকামটা কিসের ভিত্তিতে হবে সেটা বোঝানোর জন্য আমি আপনাকে সংক্ষেপে একটা উদাহরণ দেই। সেটা হলো যে ধরেন আপনার একটা কোম্পানি আছে, আপনার একটা প্রতিষ্ঠান রয়েছে, অথবা আপনি একটা ফ্যাক্টরির মালিক, একটা ইন্ডাস্ট্রির মালিক। ইন্ডাস্ট্রির মালিক থাকে 1 বা 2 জন, তাই না? সাধারণত একটি ইন্ডাস্ট্রির মালিক থাকে 1 বা 2 জন, কিন্তু কর্মচারী থাকে শত শত হাজার 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 কর্মচারী কিন্তু কাজ করে, কিন্তু পরিচালনার দায়িত্বে থাকেন 1 বা 2 জন। এখন ইনকাম কার বেশি হয় আপনি বলেন? ইনকাম অবশ্যই তারই বেশি হয় যিনি পরিচালনা করছেন। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি কাজ কে বেশি করছে, অবভিয়াসলি আপনি এটাই বলবেন কর্মচারীরাই তো কাজ করবে। তো উনি তো ঘরে বসে অথবা অফিসে বসে নেতৃত্ব দিবে, লিড দিবে, পরিচালনা করবে, উনি কেন কাজ করবে? তো সারাদিন একজন মানুষ কিন্তু দুইজনেই সেম, হ্যাঁ, গঠন আকৃতি দুইজনেরই সেম, কিন্তু এখানে একটা পজিশনের ব্যাপার স্যাপার কাজ করতেছে। একজন ব্যক্তি সারাদিন খেটে ইনকাম করতেছে, সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করে, সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করে ইনকাম করতেছে 500-700 টাকা। আরেকজন এই নেতৃত্ব দিয়ে ডেইলি ইনকাম করতেছে 30-40 হাজার টাকা। তো এটা কেমনে সম্ভব আসলে? হ্যাঁ, এটা সম্ভব হলো পজিশনের উপর ডিপেন্ড করে। যেমন একজন ব্যক্তি কাজ করতেছে কর্মচারী হয়ে, আরেকজন কাজ করতেছে নিজের লিডার হয়ে, বস হয়ে। তো সেম ভাবে এখানেও এরকম একটা বস হওয়ার সুযোগ সুবিধা রয়েছে। তবে এই বস হতে হলে আপনার আওতাধীন তো কর্মচারী থাকতে হবে, তাই না? যেভাবে ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রিতে থাকে। তো সেম ভাবে এখানেও কিন্তু আপনার এরকম একটা নেতৃত্ববান লিডার হতে হলে আপনার আওতাধীন মানুষের প্রয়োজন হবে, একটা নেটওয়ার্কের প্রয়োজন হবে। তো এটার জন্য প্যারা নিতে হবে না ভাইয়া। যদিও বিষয়টা আপনার শুনতে জটিল মনে হচ্ছে, তবে কাজটা তুলনামূলকভাবে অনেকটাই সহজ। আপনি এই অনলাইন বিজনেস করে লিড দিতে পারবেন, বড় একটা টিম সেটআপ দিতে পারবেন, নেটওয়ার্ক তৈরি করে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। এখন আসেন এই নেটওয়ার্ক কিংবা এখানে যে পজিশন, এই পজিশনগুলো কি কি রয়েছে। তো এটার জন্য একটা প্রজেক্ট রয়েছে, দেখতে পাচ্ছেন লিডারশিপ। আপনি লিডারশিপ প্রজেক্টে যখন ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমাদের লিডারশিপ সমূহ। দেখছেন আমাদের লিডারশিপ সমূহ, এখানে আপনার অনেকগুলো লিডারশিপের ব্যানার আপনি দেখতে পাবেন। এগুলো আমি দেখাচ্ছি না, আপনি নিজেই দেখে নিতে পারবেন। আমি আপনাকে সংক্ষেপে বলি, আমাদের এখানে 3টি লিডারশিপ রয়েছে। কি কি লিডারশিপ রয়েছে? এখানে প্রথমত রয়েছে স্মার্ট লিডারশিপ পজিশন, দ্বিতীয়ত রয়েছে পজিশনের মধ্যে ইন্সপায়ার লিডারশিপ, তৃতীয়ত পজিশন হলো ব্র্যান্ড লিডারশিপ। স্মার্ট লিডারশিপ এটা কিভাবে অ্যাচিভমেন্ট করব সেটা যদি আপনি দেখতে চান, তাহলে ইনসেন্টিভ অপশন আপনি ক্লিক করে দিবেন। ইনসেন্টিভ অপশনে ক্লিক করলেই আপনি এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট লিডারশিপ অ্যাচিভ করতে হলে আপনাকে যা করতে হবে, আপনার এফিলিয়েটে প্রথম লেভেলে 15 জন বিজনেস মেম্বার সম্পন্ন করুন। তার মানে আপনার আওতাধীন সরাসরি ভেরিফাইড ইউজার থাকতে হবে আপনার এই এফিলিয়েট আইডির মাধ্যমে। এফিলিয়েট আইডি আমার যেমন একটা আছে, আপনারও এরকম একটা এফিলিয়েট আইডি আছে। কিন্তু এই এফিলিয়েট আইডির মাধ্যমে আপনাকে সরাসরি 15 জন ব্যক্তিকে অ্যাকাউন্ট ভেরিফাই করাতে হবে, তারপরে আপনি হবেন একজন স্মার্ট লিডার। তারপর আপনি যদি ইন্সপায়ার লিডারশিপ বস হতে চান, তাহলে আপনাকে ইনসেন্টিভ অপশনে ক্লিক করে দেখে নিতে হবে। ইন্সপায়ার লিডারশিপ আমি সংক্ষেপে আপনাকে বলি, আপনার প্রথম লেভেলে মানে সরাসরি রেফারে 2 জন স্মার্ট লিডার থাকতে হবে, আর পুরো টিম থেকে
আর 3 জন, বাকি 5 জন আপনি যদি সর্বমোট স্মার্ট লিডারের বস হতে পারেন, তাহলে আপনি সহজ বাংলা ভাষায় একজন ইন্সপায়ার লিডার। এরপর আপনি যদি ব্র্যান্ড লিডার হতে চান, ইনসেন্টিভে ক্লিক করলে আপনি বুঝে নিতে পারবেন। আমি আপনাকে বুঝাই বলি যে আপনার প্রথম লেভেলে 2 জন ইন্সপায়ার লিডার থাকতে হবে, আর বাকি পুরো টিম থেকে 5 জন, 3 জন, সর্বমোট 5 জন আপনার ইন্সপায়ার লিডার হলে আপনি হয়ে যাবেন একজন ব্র্যান্ড লিডার। আশা করছি বিষয়টা খুব সহজে চমৎকার ভাবে আপনি বুঝতে পেরেছেন। এই হলো আপনার লিডারশিপ পজিশন। এখন প্রশ্ন হয়ে দাঁড়ায়, এই পজিশনগুলো অ্যাচিভমেন্ট করলে আমি কিভাবে ইনকামটা করতে পারবো, আমার কি কি হবে? প্রথমত, আপনি যখন স্মার্ট লিডারশিপ অ্যাচিভমেন্ট করবেন, আপনাকে ছোট্ট একটা উপহার দিবে। এটা আপনি বলতে পারেন একটি কলমের মতো। যেমন আপনি ক্লাস 5-এ অথবা ক্লাস 6-এ, ক্লাস 10-এ আপনি একটি পুরস্কার জিতলেন, প্রথম স্থান অর্জন করলেন, তখন আপনাকে ছোট্ট একটা পুরস্কার দেয়। এই পুরস্কারটা আমাদের এখানে স্মার্ট লিডারদেরকে দেয়া হলো 75 টাকা। এটা খুবই স্বল্প, তবে এটা মুখ্য ইনকাম না, এটা মেইন ইনকাম না। এরপরে ইন্সপায়ার লিডারশিপ যখন আপনি অ্যাচিভমেন্ট করেন, আপনাকে দিয়ে দেয় কোম্পানি হলো সরাসরি 200 টাকা। অ্যাচিভমেন্ট করার সাথে সাথে কিন্তু আপনাকে কোম্পানি 200 টাকা দিয়ে দিবে। তারপর আপনার যখন ব্র্যান্ড লিডারশিপটা অ্যাচিভমেন্ট হবে, তখন আপনি অ্যাচিভমেন্টে ক্লিক করলে বিষয়টা দেখে নিতে পারবেন। এখান থেকে আপনি পেমেন্ট পাবেন হলো কোম্পানি থেকে সরাসরি 500 টাকা একটা বোনাস পাবেন। এটা আপনি একটা হাদিয়া বলতে পারেন। তবে মেইন বিষয় হলো এটাই, যখন আপনি স্মার্ট লিডারশিপ 2 বারের মতো অ্যাচিভমেন্ট করবেন, বারংবার অ্যাচিভমেন্ট করবেন, তখন সাথে সাথে কোম্পানি আপনাকে একটি ক্র্যাশ দিবে অফিসিয়াল জায়গা থেকে। আপনি আমাদের পেজটি ভিজিট করলে দেখতে পাবেন খুবই চমৎকার ভাবে এখানে লিডারদেরকে কোম্পানি ক্র্যাশ দিয়েছে। অনেকগুলো লিডার কিন্তু এই ক্র্যাশ গুলো অলরেডি হাতিয়ে নিয়েছে। সেম ভাবে আপনিও কিন্তু এই ক্র্যাশ গুলো জিতে নিতে পারেন, লুফে নিতে পারেন স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম থেকে অনলাইন বিজনেস করে, তাও আবার 1 মাস সিরিয়াস মাইন্ডে কাজ করার মাধ্যমে। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমি লিডারশিপ অ্যাচিভমেন্ট করলাম, 75 টাকা কিংবা 200 টাকা কিংবা 500 টাকা ইনকাম করলাম, অথবা একটা ক্র্যাশ পেলাম, এটার জন্য কি আমি আমার আওতাধীন এতগুলো মেম্বার যুক্ত করব? না ভাইয়া, এটা কিন্তু আপনার মেইন ইনকাম না। আপনার মেইন ইনকাম কোথায় সেটা আমি আপনাকে বলি। প্রথমত, একজন ব্যক্তি যখন আপনার আমার মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করে নেয়, 260 টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করার সাথে সাথে আমার প্রথম লেভেলে সরাসরি 80 টাকা যুক্ত হয়ে যায়। আমার প্রথম লেভেলে আমার অ্যাকাউন্টে, ওয়ালেটে সরাসরি 80 টাকা যুক্ত হয়ে যায়। এটা হলো আপনার প্রথম লেভেল। তো ওই ভেরিফাইড মেম্বার যখন তার মাধ্যমে কাউকে জয়েন করায়, তখন আপনি পেয়ে যান 40 টাকা। এখন যার কাছ থেকে আপনি 40 টাকা পেয়েছেন, উনি যদি কাউকে ভেরিফাই করায়, আপনি পেয়ে যান 25 টাকা। যার থেকে আপনি 25 টাকা পেয়েছিলেন, উনি যদি কাউকে ভেরিফাই করায়, আপনি পেয়ে যান 15 টাকা। এভাবে পঞ্চম লেভেলের যিনি, যার থেকে আপনি 15 টাকা পেয়েছিলেন, উনি যদি কাউকে রেফার করে 10 টাকা। এভাবে আপনি সর্বশেষ 10তম লেভেল পর্যন্ত আপনি কিন্তু একটা ডিস্ট্রিবিউট আকারে একটা ইনকাম কমিশন পেতে থাকবেন। এটা হলো শুধুমাত্র আপনার জন্য জেনারেশন ভিত্তিক ইনকাম, এটা শুধুমাত্র রেফারেল ইনকাম। এছাড়া আরো কি কি কাজ রয়েছে, কি কি ইনকাম রয়েছে, সেগুলো আমি আপনাকে বলি। এই মেম্বারগুলো, আপনার নেটওয়ার্কে যে সমস্ত মানুষ এখানে যুক্ত হয়েছে, এই মেম্বারগুলো যত সেবা আদান প্রদান করবে, প্রত্যেকটা সেবা থেকে এজ এ আপলাইন আপনি একটি কমিশন পাবেন। ফর অ্যান এক্সাম্পল, আপনার অ্যাফিলিয়েট একজন ব্যক্তি অ্যাকাউন্ট ভেরিফাই করেছে, দেখতে পাচ্ছেন আমার প্রথম লেভেলে অলরেডি 59 জন অ্যাকাউন্ট ভেরিফাই করেছে। আর টোটাল গ্রাহক যদি আমি আপনাকে দেখাই, আমার রেজিস্টার মেম্বার রয়েছে টোটাল টিমে 3634 জন। তারপর ভেরিফাইড ইউজার রয়েছে 482 জন। যখন মনে করেন আমার আপনার টিমে একজন ব্যক্তি যুক্ত হয়ে এসে একটা জিমেল বিক্রি করে, আপনি তো দেখেছিলেন শুরুতে একটা জিমেল বিক্রি করলে 12 টাকা করে দেওয়া হচ্ছে। এখন আপনার মাধ্যমে যে ব্যক্তিটা যুক্ত হয়েছে, উনি যদি একটা জিমেল সেল করে, উনি 12 টাকা পাবে, কিন্তু আপনি বিনা পরিশ্রমে ওনার মাধ্যমে কমিশন পাবেন হলো 1 টাকা। তার মানে উনি প্রত্যেকটা জিমেল থেকে আপনি 1 টাকা করে কমিশন পাবেন। এখন একই ব্যক্তি যদি ফেসবুক সেল করে, তাহলে ফেসবুক থেকেও আপলাইন কমিশন একটা ইনকাম পেয়ে যাবেন 50 পয়সা। আর ইনস্টাগ্রাম বিক্রি করলে এখান থেকেও আপনি 50 পয়সা পেয়ে যাবেন। এখন একজন ব্যক্তি যদি 50টা জিমেল বিক্রি করে, তাহলে 50 টাকা। একই ব্যক্তি যদি আবার ফেসবুক 50টা বিক্রি করে, ওখান থেকেও আপনি মনে করতে পারেন যদি 50 পয়সা করে হয় 25 টাকা। তারপর ইনস্টাগ্রাম সেলও যদি করে, আপনি এখান থেকেও 25 পয়সা পেয়ে যাচ্ছেন। তো এখন মনে করেন 50 টাকা করে হিসাব করলাম, উনি যদি আরো বেশি দেয়, তাহলে আরো বেশি ইনকাম। এখন এই ছোট ছোট ইনকাম, এগুলো বড় কিভাবে হলো? হ্যাঁ, এগুলো বড় এভাবেই হয় যে আপনি শুধুমাত্র একজন ব্যক্তিকে জয়েন করার নাই, আপনার তো হিউজ পরিমাণ মেম্বার রয়েছে। ইভেন আপনি তো সব মেম্বারকে জয়েন করাচ্ছেন না, আপনি যাদেরকে জয়েন করাইছেন ওনারাও চেষ্টা করবে এরকম একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য, টিম থেকে ইনকাম করার জন্য। এখন ওনাদের মাধ্যমে যে টিমটা ছড়িয়ে যাবে, পুরো টিমটাই থাকবে আপনার আওতাধীন একটা টিম। ওনাদের মাধ্যমে আপনি প্রফিটেবল হবেন, আপনি উপকৃত হবেন। এভাবে আপনার টিমটা যত বড় হবে, তত বেশি আপনি ইনকাম পাবেন। তো ফর এক্সাম্পল,
দ্বিতীয় লেভেল থেকে একজন ব্যক্তি এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করছে, উনি একটা জিমেল বিক্রি করলে আপনি সেম ভাবে 1 টাকা করে কমিশন পাবেন। এভাবে একটা ফেসবুক বিক্রি করলে আপনি 50 পয়সা করে কমিশন পাবেন। প্রত্যেকটা কাজ থেকে কিন্তু এভাবে ছোট বড় করে একটা কমিশন আপনি পেতে থাকবেন। আশা করছি বিষয়টা আপনি এখন মোটামুটি ভাবে আয়ত্তে আনতে পারতেছেন অথবা ক্লিয়ার হতে পারছেন। হ্যাঁ, আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন যদি আমি আপনাকে আমার ইনকামটা দেখাই। এই যে দেখেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন অভিনন্দন, আপনি লেভেল 1 সাথী মনি এর জিমেল সেল থেকে 1 টাকা কমিশন পেয়েছি, আবার সাথী মনি থেকে আরেক টাকা পেয়েছি, তারপর সাথী মনি থেকে আবারও 1 টাকা পেয়েছি। ওনাকে আমি চিনিও না আসলে। তারপর আবারও ওনার থেকে, তারপর সিয়াম নামক একজনের কাছ থেকে 1 টাকা পেয়েছি, আবারও সিয়াম নামক ভাইয়ার থেকে 1 টাকা পেয়েছি। জিমেল সেল থেকে কি পরিমাণে ইনকাম আমি পাচ্ছি সেটা আপনি শুধুমাত্র এখানে দেখেন, 1 টাকা করে 1 টাকা করে। তো এই ইনকামটা আপনার স্বল্প মনে হতে পারে, ছোট মনে হতে পারে, কিন্তু এটা হিউজ একটা ইনকাম ধারণ করে যখন দিনটা শেষ হয়। পরিশেষে বড় একটা ইনকাম কিন্তু আপনার ওয়ালেটে এভাবেই যুক্ত হয়ে যাচ্ছে। আশা করছি বিষয়টা আমি আপনাকে বোঝাতে পারছি, আপনি ওভারঅল বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন আসুন, শুরুতেই বলেছিলাম স্মার্ট আর্নিং থেকে টাকা উইথড্র দেওয়ার জন্য একটি শর্ত রয়েছে, সেটি হলো উইথড্র করতে হলে গত 7 দিনে কমপক্ষে 5টি জিমেল সেল ডান অথবা গত 1 মাসে অন্তত একটি রেফারেল অ্যাকাউন্ট থাকতে হবে। এটার মিনিংস হলো, আপনি যদি উইথড্র করতে চান স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম থেকে, আপনি যে অ্যাক্টিভ মেম্বার সেটা যাচাইয়ের লক্ষ্যে কোম্পানি আপনার কাছ থেকে এভাবেই যাচাই করবে যে আপনার সপ্তাহে অন্তত 5টি জিমেল সেল ডান করতে হবে। খুবই সহজ একটা কাজ ভাই। জিমেল আপনি যা ইচ্ছে সেল করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। আপনি সপ্তাহে 5টি মাত্র জিমেল সেল ডান রাখলে হয়ে যাবে, অথবা গত 30 দিনে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট আপনার ভেরিফাই থাকলেই হয়ে যাবে। নেটওয়ার্ক মার্কেটিং এ একটি অ্যাকাউন্ট ভেরিফাই থাকলেই হয়ে যাবে। 2টি শর্ত অবশ্যই ফিল আপ করতে হবে না। যেমন জিমেল সেলের যে ব্যাপারটা, এটা আমরা অনেকেই পারি না অথবা করিও না। তো সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে নিজের কথা বললে, আমি জিমেল সেলের এই শর্তটা ফিল আপ করি না। আমি যেটা সহজ মনে করি, আমার প্রতিদিনে 1-2টা করে অ্যাকাউন্ট ভেরিফাই হয়, কারণ আমি চেষ্টা করি, চেষ্টা অব্যাহত রাখি, এবং এটার মাধ্যমে প্রফিটেবল হওয়ার মতো বেশি থাকে, আরো বেশি সুযোগ সুবিধা এবং চান্স বেশি থাকে। তো এজন্য আপনি গত 1 মাসে অন্ততপক্ষে একটি অ্যাকাউন্ট ভেরিফাই রাখলেই আপনার দেখা যাবে যে উইথড্র দেওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে এবং আপনি টাকা উত্তোলন করে নিতে পারছেন। তো আশা করছি বিষয়টা আমি আপনাকে বোঝাতে পারছি। তো এখানে আরেকটি বিষয় রয়েছে, জিমেল সেল ডানের যে ব্যাপারটা, আপনি যদি চান জিমেল সেল ডান করবেন, তো সেক্ষেত্রে আপনার টার্গেটটা কিভাবে ফিল আপ হবে? মানে আপনি সপ্তাহে আজকে 5টা জিমেল সেল দিয়েছেন, সাবমিট দিয়েছেন, তাহলে কি আপনি আজকে টাকা উইথড্র দিতে পারবেন? এরকম কিছু না। তো এখানে বিষয় হলো, প্রথমত তো আপনার ওয়ালেটে 250 টাকা থাকতে হবে। 250 টাকা থাকলে টাকা উত্তোলন করা যায়। তবে এই 250 টাকা থাকার পাশাপাশি আপনাকে এই টার্গেটটা ফিল আপ রাখতে হবে। টার্গেট ফিল আপ মানে ওই যেটা বললাম, হয়তোবা গত 1 মাসে একটি অ্যাকাউন্ট ভেরিফাই 30 দিনের মধ্যে, অথবা আপনার গত 1 সপ্তাহে 7 দিনের ডিউরেশনে আপনার 5টা শুধুমাত্র জিমেল সেল ডান থাকতে হবে। তার মানে একদিনে একটা করে দিলেই হয়ে যাচ্ছে। তো এখন আসেন, কিভাবে এই টার্গেটটা কিভাবে আপনি বুঝতে পারবেন কখন ফিল আপ হচ্ছে? জিমেল সেল ডানের ব্যাপারটা অনেকেই আমাদের মধ্যে ভুল বুঝে থাকে, সেটি হলো যে আমি এখন সাবমিট দিয়েছি, তার মানে মনে হয় যে এখনই সেল ডান হয়ে গেছে। না, সেল ডান মানে তো বুঝতে পারছেন, জিমেল অপশনে যদি আমরা যাই, আমরা এখানে একটা দেখেছিলাম রিপোর্ট আসার পরে যে সেল ডান একটা অপশন আছে, এটাকে সেল ডান হিসেবে গণনা করা হচ্ছে। আপনি একটা জিমেল ভুলভাল বলে সাবমিট দিলেন, তো এটাকে আপনি বুঝে নিলেন যে আপনি করছেন, যে ভালোভাবে করছেন, অথবা আপনি টার্গেট ফিল আপ করে নিয়েছেন। না, কোম্পানি যাচাই করার পরে এটা যদি ভালো দেখে এবং আপনার ভালো রিপোর্ট আসে, তাহলে এটা সেল ডান হিসেবে আসবে। তবে গণনা হবে যেদিন সাবমিট দিয়েছেন সেদিনকার। আমি একটু ক্লিয়ার করলে বুঝতে পারবেন। ধরেন করার কথা, আমি আজকে জিমেল 5টা সাবমিট দিয়েছি, তাহলে আজকে আমার এই টার্গেটটা ফিল আপ হয় নাই। এগুলার পেমেন্ট পেয়েছি আমি আগামীকালকে অথবা পরশুদিন সকালে। কথার কথা, পরশুদিন সকালে আমি এগুলো জিমেল সেল দিয়েছি, তার মানে ওই দিনেই কিন্তু আমি চাইলে টাকাটা উত্তোলন করতে পারবো, অথবা ওই দিনেই আমার টার্গেটটা ফিল আপ হয়েছে। এখন গত 1 সপ্তাহ একটা ব্যাপার আছে না এখানে, গত 1 সপ্তাহ মানে 7 দিন কখন থেকে হিসাব হবে? এই যে যেদিন সাবমিট দিয়েছেন এদিন থেকে 7 দিনটা হিসাব হবে। 7 দিন হিসাব হবে আজকে থেকে। তবে সেল ডান পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তার মানে আপনি যদি জিমেইলের এই টার্গেটটা ফিল আপ করতে চান, এটা যে কোনো ভাবে ফিল আপ হয়ে যায়, এটা নিয়ে আবার আহামরি কিছু হয় না। এই যে বললাম, এই জন্যই খুবই অল্প সপ্তাহে বলা হয় না যে আপনি 40-50টা দিবেন। এখানে অনেক ইউজার আছে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে হিউজ পরিমাণ জিমেল সাবমিট দিচ্ছে। তো এখানে আরো একটা বিষয় আছে, সেটা হলো যদি আপনি দেখা যায় 7 দিনে 5টার চেয়েও বেশি দিতে পারেন, কথার কথা আপনি এই সপ্তাহে দেখা যাচ্ছে সেল ডান করছেন প্রায় 40টা অথবা 50টার মতো জিমেল। এখন তাহলে যেটা হবে, আগামী 4-5 সপ্তাহ মানে 5টা করে হিসাব করলে আর কয়দিন থাকে?
ওই কয় সপ্তাহ আপনাকে কিন্তু জিমেইল সেল ডান আর রাখতেও হবে না, তবে এই শর্তটা আপনার জন্য আর প্রযোজ্য হবে না। বুঝতে পারছেন? এখন কথার কথা, যারা 100টা করে সেল দিচ্ছে, তো তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, তারা যদি আগামী 2-3 মাস 4-5 মাসও যদি টার্গেট ফিল আপ না রাখে জিমেইলের, কোনো সমস্যা হবে না। তো এটা হলো বিষয়টা, এভাবেই কাজ করছে। তবে সেল ডান মানে কি বোঝানো হচ্ছে, এটা আশা করছি বুঝতে পেরেছেন। তো আমি আপনাকে যেটা বলি, যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং একটা খুবই চমৎকার একটি প্রজেক্ট এবং ফিচার, এটাই ফিল আপ রাখার চেষ্টা করবেন। আপনার সময়ের মূল্যবান 1-2 ঘন্টা সময় আপনি নেটওয়ার্কিং এ ব্যয় করার চেষ্টা করবেন। টার্গেট ফিল আপের জন্য আপনার আর কোনো প্যারা নিতে হবে না। তো আজকের ভিডিওটি আর লং করছি না, ভিডিওটি অনেক বেশি লং হয়ে গিয়েছে। শুরু থেকে এই পর্যন্ত যুক্ত ছিলেন মানে আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন, মানে অনেক বেশি ইন্টারেস্টেড। সময় নষ্ট না করে এখন থেকে চেষ্টা করেন আপনিও একটা নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার জন্য সারা বাংলাদেশে। আপনি একটা টিম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এখান থেকে দৈনিক ইনকাম থাকবে আপনার আমাদের মতো 400 থেকে 500 টাকার মতো। যে ব্যক্তির দৈনিক 500 টাকা ইনকাম থাকবে, তার মান্থলি ইনকাম 20-25 হাজার টাকা কিন্তু ছাড়িয়ে যাবে। তো এই ইনকামটা করাই তুলনামূলকভাবে অনেকটাই ইজি ভাই। শুধুমাত্র একটু টেকনিক্যালি কাজগুলো করতে হবে এবং সঠিক মানসিকতা স্থির করতে হবে। অনলাইনে নাটক, মুভি ইত্যাদি ইত্যাদি, ফ্রি ফায়ার ইত্যাদি গেম খেলে সময় নষ্ট না করে চেষ্টা করবেন নিজেকে ডেভেলপ করার জন্য, চেষ্টা করবেন নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করার জন্য, চেষ্টা করবেন নিজের আওতাধীন মেম্বারদেরকে সঠিক সাপোর্ট এবং গাইডলাইন দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে, আপনার সাথে কথা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।